নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলমধ শাখ মশত্থং প্রাহুরব্যয়ং ছন্দাংসি যস্য পর্ণানি চন্तं বেদশ বেদবিদ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল ও অধোশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষে পত্রস্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ। অধোচ্চদ্ধং প্রসিদ্ধাস্য শাখা গুণপ্রবৃদ্ধা বিষয়প্রবালা অথচ মূলান্নৌষু সন্তানি কর্মানুবদ্ধিনী মনুষ্যলোকে। অর্থাৎ এই বৃক্ষের শাখাসমূহ জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহের এই শাখাগণের প্রল্লব। এই বৃক্ষের মূলগুলি অধোদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। ন রূপং সেহ তথোপলভ্যতে নাস্তৌন চাদীর্ণ চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুবিরূমূলম অসঙ্গশস্ত্রেণ ধীরেণ চিত্তা ততঃ পদং তৎপরিমার্গিতব্যং যস্মিনাগতা ন নিবর্তন্তে ভূয়ঃ তমেব চাদং পুরুষং প্রপদ্যে যৎপ্রবৃত্তি প্রসীতা পুরাণে। অর্থাৎ এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না। এর আদি অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউ বুঝতে পারে না। তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। স্মরণাতীত কাল হতে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে, সেই আদিপুরুষের প্রতি শরণাগত হও। নির্মাণ মোহা জিৎসঙ্গ দোধা অধ্যাত্মনিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বয় বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্তমুরা পদব্যয়ম তৎ। অর্থাৎ যারা অভিমান ও মোহশূন্য সঙ্গদোষ রহিত, নিত্য অনিত্য বিচারপরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্বসমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত, তারাই সেই অব্যয় পদ লাভ করে। ন তদ্রু ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্দিগত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। অর্থাৎ সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর জড়জগতে ফিরে আসতে হয় না। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ধতি। অর্থাৎ এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা
প্রকৃত রূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। শরীরং যদব্যাপ্নোতি যচ্চা উৎক্রমাবতীশ্বর গৃহীত্বৈতানি সংজাতি বায়ুর্গন্ধা গন্ধা নিবাসায়াত। অর্থাৎ বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। শ্রোত্রং চক্ষু স্পর্শনং চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মম নচ্চায়ং বিষয়ানুপসেবতে। অর্থাৎ এই জীব চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। উৎক্রামন্তং স্থিতং বাপি ভুঞ্জানাং বা গুণান্বিতং বিমূঢ়া নানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষ। মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীবদেহ ত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীর সে উপভোগ করে। কিন্তু জ্ঞানচক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান। যতন্ত যোগিনশ্চৈনং পশ্যন্তত্মনবস্থিতং যতস্তোহ প্রকৃতাত্মনো নৈনং পশ্যন্ত চেতসঃ। অর্থাৎ আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান রহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হয় না। যদাদি ত্যাগতং তেজো জগদ ভাষয় তেহখিলম যচ্চন্দ্রমসি যচ্চগ্নৈ তত্ত্বজে বিদ্ধি মামকম। অর্থাৎ সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে, তা আমরাই তেজ বলে জানব। গামা বিশ্ব চ ভূতানি ধারয়া মাহমেজসা পুঞ্চামি চৌষধি সর্বা সোম ভূতা প্রসাত্মক। অর্থাৎ আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান, যব আদি ঔষধ পুষ্ট করেছি। ঔহং বিশ্বানরো ভূত্তা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণাপান সমাযুক্ত পচামন্নং চতুর্বিধম। আমি জঠরাগ্নিরূপে প্রাণগিনের দেহ আশ্রয় করে প্রাণ ও আপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মদ্ভক্ত স্মৃতি জ্ঞানমোপহানং চ বেদোচ্চ সর্বৈরহমেব বেদো বেদান্তকৃদ বেদ বিদেব চাহং। অর্থাৎ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি, জ্ঞান ও বিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদকৃত। দাবিময় পুরুষৌ লোকে খরচ্চাক্ষর এব চ খর সর্বাণি ভূতানি কুটস্থ অক্ষর উচ্যতে।
ক্ষর ও অক্ষর দুই প্রকার জীব রয়েছে। এই জড়জগতের সমস্ত জীবকে ক্ষর এবং চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। উত্তম পুরুষোত্তন্ন পরমাত্মে তদাশ্রিত যো লোকত্র যমাবিশ্ব বিবর্বয় ঈশ্বর। এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন। যস্মাৎ খরৌ মোদিতোহ হমক্ষরাদপি চোত্তম অতোহস্মিন লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। যেহেতু আমি ক্ষরের অতীত এবং অক্ষর থেকেও উত্তম, সেই হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। যো মামেব সংমূঢ়ো জানাতি পুরুষোত্তম স সর্ববিদ ভজতি মাং সর্বভাবেন ভারত। হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতভাবে আমাকে ভজনা করেন। ইতি গুহ্যতমং শাস্ত্রবিদযুক্তং ময়া নঘ এতদ বুদ্ধা বুদ্ধিমানো সৎ কৃতকৃতশ্চ ভারত। হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্রে আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন, তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ হন। ইতি ভগবদ্গীতার ৫ম অধ্যায় পুরুষোত্তম যোগ সমাপ্ত। ধন্যবাদ।